ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি শেয়ার করব 40 সাইজ হাইনেক ব্লাউজ কিভাবে আপনারা কাটিং করবেন। তো 40 সাইজ হাইনেক ব্রা কাট ব্লাউজ আপনারা কিভাবে পেপারের মধ্যে কাটিং করবেন বা কাপড়ের মধ্যে কাটিং করবেন, সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো, সামনের পার্ট পেছনের পার্ট। তো আজকে আমি এর পেপার কাটিং করে দেখাচ্ছি। আপনারা এইভাবে পেপার কাটিং করে কিন্তু প্যাটার্ন বানিয়ে রাখতে পারেন। তো আজকের আমি একদম পারফেক্টভাবেই কিন্তু দেখাচ্ছি। এই প্যাটার্নটা আপনারা কাপড়ের মধ্যে ফেলে কিন্তু কাপড় কাটিং করে সেলাই করে নিতে পারবেন। তো দেখুন, এখানে আমি সঠিক মেজারমেন্ট নিয়েই কিন্তু কাটিংটা করছি। এখানে আমি 40 সাইজের জন্য করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। তো দেখুন, এখানে একটা পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যে কিন্তু আমি সামনের পার্ট আর পেছনের পার্ট সমস্তটাই দেখাবো এবং কাটিং করেই দেখাবো। দেখুন এখানে আমি কিভাবে। তো এখানে আমাদের সবার প্রথমে কিন্তু ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের কাপড় বা পেপার যাতেই আমরা কাটিং করব দু ভাঁজ করে নেব, ঠিক আছে। তো দেখুন, আমি পেপারটাকে দু ভাঁজ করে নিচ্ছি। তো এখানে আমাদের এই জয়েন্ট সাইড আর অপর সাইডটা আছে বন্ধ সাইড। তো আমার নিজের সাইডে কিন্তু জয়েন্ট সাইডটা থাকবে। তো দেখুন, এখানে আমি ড্রয়িংটা করে দেখাবো। তো এখানে ড্রয়িংটা করার জন্য আমি পেপারটাকে সবার প্রথমে যে দু ভাঁজ করা আছে এই দু ভাঁজটাকেই কিন্তু আমার ড্রয়িং করতে হবে। তো আমি এই দিকটা উল্টে নিচ্ছি যাতে আপনারা ড্রয়িংটা বুঝতে সুবিধা হয়, যাতে আপনারা এইভাবে দেখালে আপনারা ড্রয়িংটা বুঝতে পারবেন। তো আমি এই দিকটা উল্টে নিলাম, ঠিক আছে। তো দেখুন, এখানে আমাদের সবার প্রথমে ঝুলের মাপ অর্থাৎ লম্বার মাপ আমাদের নিতে হবে। তো আমাদের ব্লাউজের লেন্থ কতটা রাখতে চাইবো সেই অনুযায়ী কিন্তু আমাদের লম্বার মাপটা নিতে হবে। তাহলে আমাদের এখানে 40 সাইজের জন্য হচ্ছে। তো 40 সাইজের জন্য আমাদের লম্বার মাপ কত নেব দেখুন। তবে আমাদের হাইট অনুযায়ী কিন্তু আমাদের লম্বার মাপটা নিতে হয়, ঠিক আছে। তো এখানে আমাদের দেখুন, আমি এখানে ঠিক আমার 14 ইঞ্চি এখানে ফিটিংস মাপ থাকবে, তার সঙ্গে আমি 1 ইঞ্চি বাড়িয়ে ঠিক দেখুন এখানে 15 ইঞ্চিতে আমি এখানে আমি 15 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। তো এখানে এই যে 15 ইঞ্চিতে একটা মার্জিন করে নিলাম। নেওয়ার পরে আমাদের ঠিক এখান থেকে আমাদের লাইনটাকে ঠিক স্ট্রেট টেনে দেব। ঠিক দেখুন, এখানে আমাদের 15 ইঞ্চি দাগটাকে ঠিক এইভাবে টেনে দিলাম। এবার আমাদের সমস্ত এখানে শোল্ডারের মাপ আর আর্মহোলের মাপ এবং সমস্ত মাপগুলো নিতে হবে। তাহলে এখানে আমাদের দেখুন, লম্বার মাপ নেওয়ার পরেই আমাদের নিতে হয় শোল্ডারের মাপ। তো শোল্ডার আমাদের এখানে কত, এখানে যেহেতু আমাদের 40 সাইজ, তার জন্য এখানে হাইনেক গলা হচ্ছে। তো তার জন্য আমাদের শোল্ডার আছে এখানে 14 ইঞ্চি। আপনাদের শোল্ডারের মাপ যা আসবে তাকে হাফ করে নেবেন, ঠিক আছে। তার সঙ্গে হাফ ইঞ্চি সেলাই মার্জিন নেবেন, নিলেই কিন্তু হয়ে যাবে। সেলাই মার্জিন না নিলেও কিন্তু যা এখানে আমার 14 ইঞ্চি আছে, 14কে আমি দু ভাগ করে নিলে হয় 7 ইঞ্চি, ঠিক আছে। তো এই 7 ইঞ্চিটা নিলেও কিন্তু বোটনেক গলার ক্ষেত্রে হয়ে যায়। যদি 13 ইঞ্চি থাকে, 13কে আপনারা দু ভাগ করে নেবেন, দু ভাগ করলে হয় 6.5 ইঞ্চি। ঠিক এইভাবে যা মাপ থাকবে আপনারা কিন্তু দু ভাগ করে নেবেন, নিলেই কিন্তু হয়ে যায়। তো এখানে দেখুন, এখানে আমাদের 7 ইঞ্চি, তো 14 আছে, 14কে দু ভাগ করলে হয় 7 ইঞ্চি। তাহলে এখানে আমি 7 ইঞ্চিটা একটা পয়েন্ট করে নিলাম। নেওয়ার পর দেখুন, এখান থেকে আমাদের আর্মহোলের জন্য ঠিক এখান থেকে আমাদের আর্মহোলের জন্য মাপটা নেব। এখানে আমাদের আর্মহোলের লাইনটা নেব 6.5 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে দেখুন 6.5 ইঞ্চি ঠিক ফিতেটা এইভাবে বসাবো। তো তার আগে আমাদের কিন্তু পৌনে ইঞ্চি ডাউন করতে হবে। তাহলে পৌনে ইঞ্চি, এই যে আমাদের 2 সুত কম, 1 ইঞ্চি হতে দুটো দাড়ি কম, ঠিক এইভাবে বসাবো। ঠিক এইভাবে বসিয়ে ঠিক এখান থেকে আমাদের এই যে ডাউনের পর থেকে কিন্তু আমাদের 6.5 ইঞ্চি আমাদের নিতে হবে। তাহলে দেখুন, এই যে 6.5 ইঞ্চি আমাদের যেখানেই হবে সেখান করে একটা পয়েন্ট করে নিলাম। নেওয়ার পরে আমাদের এখানে লাইনটাকে ঠিক স্ট্রেট সোজা করে টেনে দিলাম। ঠিক দেখুন, এই যে শোল্ডারের মাপ আর এখানে আর্মহোলের মাপটা কিন্তু এইভাবে করে টেনে নিলাম। এরপরে আমাদের নিতে হবে ছাতির মাপ। তো ছাতি আছে আমাদের কত, 40 সাইজ। 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 4 10 40। তাহলে এখানে দেখুন 10 ইঞ্চি। ঠিক আমাদের এখানে 10 ইঞ্চি নিয়ে নেব। আরও আপনারা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেবেন। তাহলে এখানে আমাদের সবার প্রথমে 10 ইঞ্চি নিয়ে নেব। 10 ইঞ্চি নেওয়ার পরে দেখুন, এখানে আমি 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমাদের 12 ইঞ্চি হয়ে গেল, ঠিক আছে। তো ছাতির লাইনে আমাদের 12 ইঞ্চি নিলাম। ঠিক এখান থেকে আমি লাইনটাকে ঠিক 10 ইঞ্চি আর এই 2 ইঞ্চিটা এই যে লাইনটা টেনে দিলাম।
দেওয়ার পরে দেখুন এখানে আমাদের যে কোমরের অংশে মাপটা নিয়েছি, ঠিক এখানে আমাদের কোমরের অংশে যে মাপটা নিয়েছি, এই কোমরের অংশে দেখুন এখানে যে দাগটা দিয়েছি লম্বার শেষ অংশে, এখানে কিন্তু কোমরের মাপ শুরু হয়। তাহলে আমাদের কোমর এখানে নিয়ে নেব ছাতির লাইনের থেকে 1/2 ইঞ্চি কম, ঠিক আছে। তাহলে ছাতির লাইনে যা নিয়েছি 12 ইঞ্চি নিয়েছি, এখানে আমি 11 ইঞ্চি নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর দেখুন ঠিক এখানে আমাদের 4.5 ইঞ্চিতে আমাদের টেকিনের মাপ দিতে হবে। 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি, 5 ইঞ্চি, তাহলে এখানে আমাদের কত আসছে, এখানে আমাদের 5 ইঞ্চি 2 সুত নিয়ে নিতে হবে। তো 5 ইঞ্চি 2 সুত ঠিক এখানে আসছে। 5 ইঞ্চি নিলেও কিন্তু অসুবিধা হয় না, ঠিক আছে। তো এখান থেকেও আমি 5 ইঞ্চি, ঠিক এখান থেকেও আমি 5 ইঞ্চি একটা ঠিক এইভাবে মার্ক করে নিলাম। নেওয়ার পরে দেখুন এই সাইডে 1/2 ইঞ্চি আর এই সাইডে 1/2 ইঞ্চি, টোটাল আমাদের 1 ইঞ্চি টেকিনটা দিতে হবে। তাহলে দেখুন এখানে আমাদের ঠিক এখান থেকে 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি আর এই সাইড থেকেও কিন্তু এই 1/2 ইঞ্চি, টোটাল আমাদের এখানে 1 ইঞ্চিতে টেকিন হবে, ঠিক আছে। এটা পেছন সাইড। তো দেখুন বন্ধুরা এখানে আমাদের এই মাপটার সঙ্গে এই মাপটা মিলিয়ে দিতে হবে। এখানে যে আমাদের 11 ইঞ্চি মাপটা নিয়েছি, 12 ইঞ্চি আর 11 ইঞ্চি মাপটাকে ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। আর এখানে যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, নিচেও কিন্তু এক্সট্রা মার্জিনের সঙ্গে এইভাবে মিলিয়ে দিতে হবে। তাহলে আমাদের সেলাইয়ের সময় কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে, ঠিক আমাদের এখান থেকে নেব আমি ঠিক 1 ইঞ্চি 2 সুত। পেছনের জন্য আমি 1 ইঞ্চি 2 সুতে একটা পয়েন্ট করে নিলাম, ঠিক আছে। আর এখান থেকে আমাদের এই যে 6.5 ইঞ্চিটা নিয়েছি, এই 6.5 ইঞ্চির আমাদের মিডিল বের করে নিতে হবে। তো 6.5 ইঞ্চির মিডিল আমাদের ঠিক এখানে আসছে। এবারে এই দাগটাকে ঠিক এইভাবে আলতো হাতে ঠিক এইভাবে নিয়ে সেই ফিটিংস লাইনের সঙ্গে ঠিক এইভাবে করে মিলিয়ে দেব। তো দেখুন এখানে আমি আরমোলের শেপটা কিন্তু ঠিক এইভাবে করে সুন্দরভাবে কিন্তু এখানে আরমোলের শেপটা এইভাবে নিয়ে এসে মিলিয়ে দিয়েছি। এবার আমাদের কি করতে হবে, গলার চওড়া নিতে হবে। তো গলার চওড়া আমরা কত নেব, 3.25 ইঞ্চি নেব, ঠিক আছে। তো আমাদের এই যে 2 সুত কম, ঠিক আমাদের 2 সুত কম 3 ইঞ্চি ঠিক এইভাবে নিয়ে নিতে হবে। তাহলে 3.25 ইঞ্চি এই যে নিয়ে নিলাম। 3.25 ইঞ্চি নেওয়ার পর আমাদের পেছনের অংশের গলার লম্বাটা নিয়ে নেব 2 ইঞ্চি। গলার লম্বাটা কত নিচ্ছি, 2 ইঞ্চি, ঠিক আছে। এই যে গলার লম্বা 2 ইঞ্চি নিলাম। নেওয়ার পর দেখুন এখানে আমাদের এই লাইনটাকে ঠিক এখান থেকেও 3.25 ইঞ্চি দাগটা পয়েন্টটা বের করে নেব, নিলে তাহলে লাইনটা টানতে কিন্তু সুবিধা হয়। তাহলে এখান থেকেও কিন্তু আমাদের এই যে 3.25 আর এই 3.25 এইভাবে করে ঠিক আছে। আর লম্বাটায় যে 2 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে দেখুন এই যে লাইনটা ঠিক এইভাবে টেনে দিলাম। দেওয়ার পর দেখুন ঠিক এইভাবে করে আমাদের এই শেপটা দিয়ে নিতে হবে। তাহলে এখানে কিন্তু আমাদের পেছনের জন্য দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু গলার শেপটা হয়ে গেছে। তো দেখুন এখানে আমাদের পারফেক্টভাবে কিন্তু শেপটা দেওয়া হয়ে গেছে, সমস্ত জায়গায় কিন্তু মাপগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এটা কাটিং করতে হবে। তো আমি কিভাবে কাটিং করছি একটু আমার হাতের দিকে খেয়াল করুন। তো দেখুন বন্ধুরা এই যে আমাদের দাগটা পয়েন্ট যেমন মার্কগুলো করে নিয়েছিলাম, সেই মার্জিন বরাবর কিন্তু আমাদের এইভাবে করে কাটিংটা করে নেব। এইভাবে করে কিন্তু আপনারা সঠিকভাবে মাপগুলো নেওয়ার পরে কিন্তু প্যাটার্ন বানিয়েও কিন্তু এভাবে পেপারের মধ্যে কাটিং করে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু আপনাদের যখন ব্লাউজ কাটিংয়ের সময় কিন্তু আপনারা এইভাবে সরাসরি কিন্তু কাপড়ের মধ্যে বসিয়ে কিন্তু কাটিংটা করে সেলাই করতে খুবই সহজ হয়। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন এইভাবে করে কিন্তু আমি শেপটা দিয়ে নিলাম। তো দেখুন এখানে একটা কাট লাগিয়ে রাখবো, তাহলে এখানে কিন্তু আমাদের টেকিংটা দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের সেলাইয়ের সময় কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। তো দেখুন এখানে কিন্তু পারফেক্টভাবে কিন্তু আমার পেছনের অংশটা কাটিং করা হয়ে গেছে। তো দেখুন এখানে আমি কিভাবে কাটিংটা করেছি, দেখতে এমনটাই হবে। তো দেখুন পেছনের অংশটা কিন্তু এইভাবে এরকমটাই দেখতে হবে।
তো দেখুন এটা কিন্তু খুবই সুন্দর হাইনেক গলা ব্লাউজ। এখানে কিন্তু পেছনে ঠিক এইভাবে আপনারা করে নেবেন। এবার আমি সামনের অংশ কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সামনের অংশ কাটিং করার জন্য আরেকটা পেপার নিয়ে নিয়েছি। তো এই পেপারের মধ্যেই কিন্তু আমি সামনের অংশটা ড্রয়িং করব এবং কাটিং করে দেখাবো। তো দেখুন এখানে আমাদের সবার প্রথমে কিন্তু কাপড়কে দুভাঁজ করে নিতে হবে। তো এখানে আমি দুভাঁজ করে নিয়েছি। বন্ধ সাইডটা আমার দিকে আছে আর ওপেন সাইডটা অপর সাইডে আছে। তো দেখুন এখানে আমাদের ঠিক 1/2 ইঞ্চি করে কিন্তু সেলাই মার্জিনের জন্য কিন্তু নিয়ে নিতে হবে, হুক আর হুক ঘাটের জন্য। ঠিক আছে, তো এখানে আমাদের ফিতেটাকে ঠিক এইভাবে বসাবো। বসানোর পরে আমাদের কি করতে হবে, এখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি করে একটা পয়েন্ট করে নিতে হবে। এটা আমাদের সামনের অংশে হুক আর হুক ঘাটের জন্য। ঠিক আছে, এই যে হুক ঘাটের জন্য আমি 1/2 ইঞ্চি করে নিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে 1/2 ইঞ্চি নেওয়ার পরে আমাদের দেখুন পেছন পাটটা যে কাটিং করে নিয়েছি, তো পেছন পাটটা ঠিক এইভাবে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে দেখুন এখান থেকে আমাদের গলার চওড়ার মাপটা নিয়ে নিতে হবে। আর এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে আমাদের আরমোলের যে শেপটা নিয়েছি, ঠিক এইভাবে আমাদের ছাপটাকে ঠিক এইভাবে করে তুলে নিতে হবে। তো আমাদের দেখুন এখানে ছাপটা ঠিক যেমনটাই আছে তেমনটাই কিন্তু একদম তুলে নিতে হবে। তো এইভাবে নেওয়ার পরে দেখুন এখানে আমি এইভাবে এতটা নেওয়ার পরে আমি পেছন পাটটা আবার সরিয়ে দিচ্ছি। তো এবার দেখুন আমাদের পেছনের পাটটা সরিয়ে দিয়ে আমাদের সামনের অংশের জন্য আমাদের ড্রয়িংটা করতে হবে। তো দেখুন এখানে আমাদের নিয়েছিলাম, তো এখানে আমি পেছনের জন্য নিয়েছিলাম আরমোলের শেপটা। এবার আমাদের সামনের অংশের জন্য আরমোলের শেপটা নিতে হবে। তাহলে ঠিক ফিতেটাকে এইভাবে বসাবো। বসানোর পরে দেখুন 6.5 ইঞ্চি, তাহলে আমাদের এখান থেকে একটা ডাউন হবে। তো ডাউনটা ঠিক এইভাবে দেওয়ার পর দেখুন এখান থেকে যে ডাউনটা দিয়েছি এখান থেকে আমাদের কিন্তু 6.5 ইঞ্চি নিতে হবে। তাহলে এই যে এখান থেকে আমাদের 1.25 ইঞ্চি, যে 1.25 ইঞ্চিটা বাদ দেওয়ার পর দেখুন এখানে আমাদের এখান থেকে নিতে হবে 6.5 ইঞ্চি আমাদের, ঠিক দেখুন আরমোলের মাপ। তো এখানে আমাদের 6.5 ইঞ্চি ঠিক এখানে আসছে। এবার আমাদের এই ছাতির লাইনে ঠিক এই দাগটাকে ঠিক এইভাবে করে স্ট্রেট টেনে দেব। দিলে দেখুন এখানে আমাদের ছাতির লাইনটা মিলিয়ে দিতে হবে। আর এইভাবে এখান থেকে আমাদের এখান থেকে ঠিক আলতো হাতে ঠিক এইভাবে 2 সুত মতো বাইরের দিক থেকে নিয়ে আসার পর আমাদের এইভাবে শেপটা নিয়ে এসে ঠিক এই মোহরা লাইনের সঙ্গে কিন্তু মিলিয়ে দেব। তো দেখুন এখানে এই মোহরা লাইনের সঙ্গে কিন্তু মিলিয়ে দিয়েছি। এবার আমাদের নিতে হবে সামনের অংশের গলার লম্বা। তাহলে সামনের অংশের গলার লম্বা ঠিক আমাদের ফিতেটাকে এইভাবে বসাবো। বসিয়ে দেখুন এখানে আমাদের 7 ইঞ্চিতে, ঠিক এখান থেকে আমাদের 7 ইঞ্চি। তো আপনারা 7 ইঞ্চি 7.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন, ঠিক আছে, হাইট অনুযায়ী তবে নিতে হবে। তো এখানে আমি 7.5 ইঞ্চি নিচ্ছি। এখানে 7.5 ইঞ্চিতে কাটিং হবে, 7 ইঞ্চি রেডি থাকবে। ঠিক আছে, তো এখানে দেখুন এখান থেকে আমাদের 2.5 ইঞ্চি নিতে হবে। এটা আমাদের সামনের অংশের গলা নিলাম আমি 2.5 ইঞ্চি, আর লম্বাটা নিয়েছি 7 ইঞ্চি, 7.5 ইঞ্চি। ঠিক আছে, তো এখান থেকে এই লাইনটা ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে দিতে হবে। তাহলে ওপরে আমাদের কিন্তু 3.25 ইঞ্চি ছিল, আর এখানে আমাদের 2.5 ইঞ্চি। ঠিক লাইনটাকে বরাবর করে মিলিয়ে দেওয়ার পরে ঠিক দেখুন এখান থেকে আমাদের একটা শেপ নিয়ে নিতে হবে সামনের অংশের জন্য। ঠিক আছে, তো এখানে আমি সামনের অংশের জন্য শেপটা দিয়ে দিয়েছি রাউন্ড শেপ। ঠিক আছে, এরপর থেকে আমাদের নিতে হবে পয়েন্টের মাপ। তো ঠিক আমাদের এই দুটো মিডিলের মাপ ঠিক আমাদের এটা কিন্তু এই যে শেপটাকে কিন্তু ঠিক এইভাবে করে আমাদের দিয়ে দিতে হবে। এটা কিন্তু হাইনেক ব্লাউজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই শেপটা ডাউনটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু আমাদের ব্লাউজটা ঠিক হবে। ঠিক আছে, এবার দেখুন এখানে আমাদের পয়েন্টের মাপটা নিতে হবে। তো ফিতেটা ঠিক এখানে আমাদের বসাবো। বসানোর পর দেখুন ঠিক এখান থেকে আমাদের 12 ইঞ্চিতে ঠিক আমাদের পয়েন্টের মাপ নিতে হবে 40 সাইজের জন্য। ঠিক আছে, তো এখানে আমাদের এই যে 40 সাইজের জন্য আমি 12 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এবার দেখুন এখান থেকে যে 12 ইঞ্চি নিয়েছি এর সাইডের মাপটা আমাদের নিয়ে নিতে হবে। ঠিক দেখুন এর সাইডের মাপটা আমরা কিভাবে নেব, ঠিক ফিতেটাকে এইভাবে বসাবো। তো 40কে আমাদের যে কোনো ছাতিকে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। তো দেখুন বন্ধুরা, ঠিক আমাদের এখান থেকে ফিতেটাকে বসিয়ে আমাদের এটা তো নিলাম পয়েন্টের লম্বার মাপ। এবার আমাদের পয়েন্টের চওড়ার মাপ নিতে হবে। তো চওড়ার মাপটা কিভাবে নেব দেখুন, এটা যে কোনো ছাতির জন্য কিন্তু কম্পালসারি। তো আমাদের এখানে 40 আছে, 40কে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 40কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমাদের আসে 4 পয়েন্ট। ঠিক আছে,
4 10 40, তো 4 আমাদের দুবার নিয়ে নিতে হবে, প্লাস 4, তাহলে কত হয় এখানে আমাদের 8 ইঞ্চি। ঠিক আছে, এর সঙ্গে আমাদের 1 ইঞ্চি নিয়ে নিতে হবে, তাহলে কত হবে 9 ইঞ্চি। তো আমাদের এই 9 ইঞ্চিটা কিন্তু ঠিক ফিতে ধরে এখানেই নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে এই যে 9 ইঞ্চি আমাদের আসছে, এই লাইনটাকে ঠিক এইভাবে করে স্ট্রেট সমান করে কিন্তু লাইনটাকে টেনে দেব। ঠিক দেখুন এই যে 9 ইঞ্চি লাইনটাকে ঠিক আমাদের এইভাবে টেনে দিতে হবে। দিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের এই 9 ইঞ্চির মিডল বের করতে হবে। তাহলে এই 9 ইঞ্চির মিডলটাকে ঠিক আমাদের ফিতেটাকে উল্টে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব সঠিক মাপ। ঠিক আছে, তাহলে 9 ইঞ্চির মিডল ঠিক আমাদের এখানেই আসছে। ঠিক আছে, এবার এই দাগ থেকে ঠিক আমাদের এই সাইড থেকে নিতে হবে। দেখুন ঠিক এই যে মিডল দাগ থেকে আমাদের 1 ইঞ্চি 3 সুত, 3টে দাড়ি, 1 ইঞ্চির পরে 3টে দাগ নিয়ে নেব। ঠিক আছে, তো এটা ছাতি অনুযায়ী নিতে হবে। ছাতি যখন খুব ভারী হবে তখন কিন্তু এইভাবে নিতে হবে। কম্পালসারি কিন্তু 1 ইঞ্চি 2 সুত নিলেই হয়ে যায়। চেস্টের অংশ যখন খুব ভারী হবে তখন কিন্তু 1 ইঞ্চি 3 সুত নিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 1 ইঞ্চি, এই যে 1 ইঞ্চি এখানে হচ্ছে 1 2 3, ঠিক এই 3 সুত এখানে আমাদের নিয়ে নিতে হবে। তাহলে এখানে 1 ইঞ্চি 3 সুত হচ্ছে, এর সাইডেও কিন্তু সেম একই নিতে হবে। তাহলে 1 2 3, ঠিক এই 3 সুত নিতে হবে। ঠিক এই সাইড থেকেও কিন্তু নিতে হবে 1 ইঞ্চি 3 সুত। ঠিক আমাদের 1 ইঞ্চি যেখানে হবে, 1 ইঞ্চির পরেই যে 3টে দাগ, 3টে পয়েন্ট যেখানে হবে সেখান করার মাপটা নিয়ে নিতে হবে। পয়েন্টের মাপ নিয়ে নিলাম। এবার দেখুন এই সাইডে কিন্তু কম্পালসারি 1/2 ইঞ্চি নিতে হবে। প্রত্যেকটা সাইজের কিন্তু এটা একই হবে। ঠিক আছে, 1/2 ইঞ্চি। এবার দেখুন এই 4টে পয়েন্টকে আমাদের মেলাতে হবে। তো দেখুন এই 4টে পয়েন্টকে কীভাবে আমি মিলিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমাদের স্কেলটাকে বসাবো। স্কেলের সাহায্য নিয়ে কিন্তু এই দাগটা দেখুন এইভাবে আমি মিলিয়ে দিচ্ছি। ঠিক দেখুন এইভাবে দিলাম। এবার এই দাগটার সঙ্গে ঠিক আমাদের এই পয়েন্টটা ঠিক এইভাবে নিয়ে যাব। তো দেখুন খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা শিখে যাবেন। তো এইভাবে নেওয়ার পর দেখুন এই লাইনটাকেও কিন্তু ঠিক এই লাইনের সঙ্গে ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। আর এখানে যে 1/2 ইঞ্চি নিয়েছি, 1/2 ইঞ্চিটাকেও কিন্তু এই দাগের সঙ্গে একদম সেম টু সেম যেমনটা পয়েন্ট নিয়েছি ঠিক মিলিয়ে দেবো। আর এইখানে ঠিক আমাদের এইভাবে করে কিন্তু রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে। তাহলে কিন্তু এখানে ছোঁচালো অংশ থাকলে কিন্তু দেখতে ভালো লাগে, দেখায় না, তার জন্য কিন্তু এইভাবে একটু রাউন্ড শেপ দিয়ে নেবেন। দিয়ে নিয়েছি। এরপরেই দেখুন ঠিক এই মিডিল অংশ থেকে আমাদের ঠিক এই মিডিলে আমাদের ফিতেটা বসাবো। বসানোর পরে ঠিক 4.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। তো এই যে দেখুন 4.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিয়েছি। 4.5 ইঞ্চিতে পয়েন্ট করার পর ঠিক এখান থেকেও কিন্তু এই 9 ইঞ্চি দাগটা কিন্তু ঠিক এইভাবে করে মিলিয়ে দেব। ঠিক আছে, ঠিক দেখুন এখানে যে 9 ইঞ্চি যে দাগটা আছে, এই যে দাগটা এই লাইনটার সঙ্গে সোজা হবে। ঠিক আছে, ঠিক এইভাবে দাগটা যে নিয়েছি ঠিক এই লাইনটা ঠিক এইভাবে করে আমাদের স্ট্রেট লাইনটা টেনে নেব। ঠিক আছে, এবার দেখুন এই লাইনটার সঙ্গে এই লাইনটা কিন্তু একদম মিলিয়ে দেবো, যেমনটাই আছে ঠিক এই সোজা করে মিলিয়ে দেব। দিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের ঠিক এখান থেকে ওপর দিক এই নিচের দিক থেকে দেখুন 1 ইঞ্চিতে একটা এই যে পয়েন্টের মাপ নিলাম। আর এখান থেকে বসিয়ে দেখুন এখান থেকে ঠিক 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। ঠিক আছে, এই যে 2.5 ইঞ্চিতে পয়েন্ট করার পর দেখুন এই 3টে পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে করে মিলিয়ে দিতে হবে। ঠিক দেখুন এইভাবে মিলিয়ে দিতে হবে। আর এখানে দেখুন এই বাইরের দিক থেকে আমাদের 2 সুত মতো বাইরে 2টো দাড়ি মতো নিয়ে আসার পর এই শেপটাকে ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে দিতে হবে এই লাইনের সঙ্গে। এই যে দাগটা দেখছেন এই দাগটার সঙ্গে কিন্তু আমাদের এই দাগটা ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে, তবে কিন্তু ড্রয়িংটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু ড্রয়িংটা আবার পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমাদের বের করতে হবে বেল্টের পার্ট। তো বেল্টের পার্ট বের করার জন্য আমাদের পেছন পার্টটা ঠিক এইভাবে বসিয়ে দেব। তো দেখুন ঠিক এইভাবে বেল্টের পার্ট নেওয়ার জন্য পেছন পার্টটা বসিয়ে আমাদের যতটাই বেল্টের কোমরের অংশ থাকবে ঠিক কোমরের মাপটা নিয়ে নেব। ঠিক আছে, তো কোমরের মাপটা নেওয়ার পরে দেখুন পেছন পার্টটা সরিয়ে দেব। সরিয়ে দিয়েছি। এবার এই লাইনটাকে ঠিক এইভাবে স্ট্রেট টেনে দেব। ঠিক এই লাইনটাকে
এইভাবে স্ট্রেট টেনে দিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের ঠিক আরও 4.5 ইঞ্চিতে আমাদের এই দাগটা বেল্টের জন্য মাপটা নিয়ে নেব। ঠিক এখান থেকে যে 4.5 ইঞ্চি যেখানেই হবে, ঠিক এখান থেকে 4.5 ইঞ্চি এখানে আসছে। ঠিক আসার পর ঠিক আমাদের এই লাইনটাকে ঠিক এইভাবে করে মিলিয়ে দেব। তো দেখুন এইভাবে করে যে কোমরের মাপটা নিয়েছি সেই কোমরের মাপ বরাবর এই লাইনটাকে ঠিক এইভাবে করে সোজা করে দেব, দিলাম। এবার দেখুন এখান থেকে ঠিক আমাদের একটা শেপ নিতে হবে। তো এখান থেকে 1/2 ইঞ্চি, এটা কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য, ঠিক আছে। এই যে 1/2 ইঞ্চি এখান থেকে একটা পয়েন্ট করে নেওয়ার পর এই লাইনের সঙ্গে কিন্তু আমাদের এটা মিলিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে করে কিন্তু মিলিয়ে দিতে হবে, দিলেই কিন্তু এটা আমাদের টেকিং পার্ট রেডি হয়ে যাবে। আর এখানে যে আমরা কোমরের অংশের মাপটা নিয়েছি পেছনে বেল্টের জন্য, আর এখান থেকে আমাদের ওপর দিকে 1/2 ইঞ্চি উঠিয়ে দিতে হবে। উপর দিকে দেখুন এই লম্বা দাগটা টেনে দিতে হবে। দেওয়ার পরে দেখুন এখান থেকে যে শেপটা আসছিল এই শেপটা কিন্তু এখান থেকে দেওয়ার পর ঠিক এইভাবে এই লাইনের সঙ্গে মিলিয়ে দেব। তো দেখুন বন্ধুরা খুব সহজভাবে আমি দেখিয়েছি, এখানে আপনারা একটু প্র্যাকটিস করলেই কিন্তু পেরে যাবেন। তো দেখুন এখানে আমাদের বেল্টের অংশটা কিন্তু একদম পারফেক্টভাবে বেরিয়ে গেছে। তো সমস্ত খাপের অংশ কিন্তু একদম রেডি। এবার আমাদের এখান থেকে এসপার্টের মাপটা নিতে হবে। তো এসপার্টটা কীভাবে বের করবো দেখুন। তো আমাদের এই সাইডের যে দাগটা লাইনটা ছিল, তো সাইডের লাইনটা কিন্তু আমি এইভাবে করে মিলিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এখান থেকে আমাদের এই যে বেল্টের এখানে যে আমাদের টেকিং পার্টটা, ঠিক আমাদের টেকিং পার্টটার মিডিল বের করতে হবে। তো এই মিডিলটাকে ঠিক এইভাবে বের করে নেব। তাহলে টেকিং পার্টের মিডিল বের করে নেওয়ার পরে ঠিক এই মিডিলে ফিতেটা বসিয়ে 1 ইঞ্চি ওপরে, ঠিক আছে, এই 1 ইঞ্চি ওপর দিক থেকে আমাদের ঠিক এইভাবে স্কেলটা নিয়ে একটু বাঁকা করে ঠিক এই শেপটা এভাবে দিয়ে দেবো। তাহলে কিন্তু সামনের অংশে শেপটা খুব সুন্দর আসে। তো একদম দেখুন পারফেক্টভাবেই কিন্তু আমার সমস্ত খাপের অংশ রেডি হয়ে গেছে। তো আজকে দেখুন আমি সমস্ত খাপের অংশ কিন্তু একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি, সামনের পার্ট পেছনের পার্ট। তো আমি এখানে হাইনেক গলা ব্লাউজ কীভাবে ব্রা কাট ব্লাউজ কাটিং করতে হয় সমস্তটা কিন্তু খুব সুন্দরভাবে ড্রয়িং করেছি এবং বুঝিয়ে দিয়েছি। তো এর ড্রয়িং ভিডিওটা এর আগে দিয়েছি, আজকে আমি পেপারে কাটিং করে দেখালাম। তো বন্ধুরা কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখুন এখানে আমি যেমন মাপগুলো নিয়েছি ঠিক তেমনভাবেই কিন্তু আমি এখানে কাটিংটা করে নেব, ঠিক আছে। তো এখান থেকে আমাদের 4.5 ইঞ্চি নিয়েছি, এখান থেকেও আমাদের 4.5 ইঞ্চি নিয়েছি। তো দেখুন বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি সমস্ত মাপটা বসিয়ে দিয়েছি। এখানে পয়েন্টের মাপ নিয়েছি 12 ইঞ্চি, ঠিক আছে। তো দেখুন এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি। দেখুন সমস্ত খাপের অংশগুলো কিভাবে কাটিং করছি দেখুন। ঠিক এইভাবে আমাদের বেল্টের অংশ ঠিক নিচের দিক থেকে বেল্টের অংশটা প্রথমেই কাটিং করে নেব। তো যেমন দাগটা দেওয়া আছে দেখুন এই দাগের নিচ থেকেই আমাদের বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিতে হবে। তো ঠিক এইভাবে কাটিংটা করে নেব যেমন মাপ নিয়েছি। দেখুন কত সহজভাবে আমাদের ব্রা কাট ব্লাউজটা কাটিং হয়ে গেল, হাইনেক গলা ব্লাউজ, ঠিক আছে, পেছনে ছোট গলা। তো এখানে দেখুন এইভাবে টেকিং পার্টটাও কিন্তু আর কাটুরির পার্টটা আমাদের এইভাবে বের করে নিতে হবে। তো এখান থেকে স্পার্টের অংশটা ঠিক বাড়তি আমাদের এত বড় লাগবে না। তো এইভাবে যেমনটা শেপটা দেওয়া আছে ঠিক সেই বরাবর করেই কিন্তু কাটিংটা করে নিতে হবে। তো এখানে যে ডাউনটা দিয়েছিলাম ঠিক ডাউন থেকে আমাদের ঠিক এইভাবে করে কিন্তু কাটটা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা যেমন ড্রয়িং করেছি যেমন মাপ নিয়েছি ঠিক সেই মাপের বাড়তি অংশগুলো আমাদের কেটে বের করে ফেলতে হবে। তো দেখুন এখানে আমার স্পার্ট বেরিয়ে গেছে, বেল্টের অংশ কিন্তু বেরিয়ে গেছে। তো দেখুন এখানে আমাদের স্পার্ট আর বেল্টের অংশ, এখানে আমাদের টেকিং পার্টটা আর কাটুরির অংশটা কিভাবে বের করছি দেখুন। ঠিক আমাদের যেমন মাপ নিয়েছি ঠিক এইভাবে দেখুন রাউন্ড শেপ করে দেখুন এখানে আমাদের
তো আমি কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা একটু মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটি দেখলেই কিন্তু শিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, কত সহজভাবে আমি এখানে খাপগুলো ঠিক রেডি করে নিয়েছি। এখানে আমাদের ঠিক বেল্টের অংশ, এখানে আমাদের স্পার্ট। তো দেখুন সামনের অংশ পেছনের অংশ সমস্তটাই দেখিয়েছি। তো দেখুন বন্ধুরা, তো ভিডিওটা আজকে এখানে রাখলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।